আমের চাটনির রেসিপির ভিডিও কিভাবে আমাদের ক্যাটারিংয়ে করা হয় দেখব। তো প্রথমে আমের চাটনির জন্য কাঁচা আম নেওয়া হয়েছে, ভিতরে বিচিটা ছাড়িয়ে আমগুলোকে একটু কোনাকুনি শেপ করে কাটা হচ্ছে। আর দেখুন, জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে হলুদ দিয়ে, তার কারণ আমের মধ্যে একটু আয়রন থাকে, তো তাই জন্য জলে ভিজিয়ে রাখলে আমগুলো কালো কালো হয়ে যায়। এই কালো ভাবটা যাতে না হয় তার জন্য জলে হলুদ দিয়ে আমগুলোকে ভিজিয়ে রাখা হচ্ছে। এইবার একটা কড়াই জল নিয়ে এই আমগুলো সিদ্ধ করা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন, যেহেতু একটু কোনাকুনি শেপ করে কাটা হয়েছে, সুন্দর লাগছে দেখতে। এবার আমটাকে সিদ্ধ করা হবে, এর মধ্যেও হলুদ দিয়েই সিদ্ধ করা হচ্ছে। বেশি সিদ্ধ করবেন না, তাহলে একদম গলে গেলে অসুবিধে। মাঝখানে একটু হাত দিয়ে টিপে চেক করে নেবেন কতটা সিদ্ধ হলো। মোটামুটি এখন 70% মতো সিদ্ধ করে তুলে আমগুলো একটা পাত্রের মধ্যে রাখা হচ্ছে। এইবার এই আম সিদ্ধ করা যে জলটা, এই জলটা ফেলে দেবেন। কড়াইয়ে যা ছিল সমস্ত জল ফেলে দিয়ে আবার কড়াইয়ে নতুন জল নিয়ে তার মধ্যে হলুদ দিয়ে জলটা গরম করা হচ্ছে। এইবার দেওয়া হলো এটা নুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এইবার মেন উপকরণ চাটনির চিনি, বেশ অনেকটা চিনি দেবেন। আর জলের কালারটা এরকম লালচে বা একটু হালকা তামাটে রং হয়ে যাবে, কারণ হলুদ দেওয়ার পরে রংটা এরকম হয়ে যায়। এইবার বেশ খানিকক্ষণ ধরে মিক্স করতে হবে সব কিছু একসাথে বেশ ভালো করে। এরপর সিদ্ধ করে রাখা আমগুলো সব এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দেওয়ার পর এখানে আবার বেশ খানিকক্ষণ ধরে আমটাকে একটু সিদ্ধ করে তুলে রাখা হবে। যেহেতু অনেকজনের রান্না, তাই জন্য এরকম প্রসেসে করা হয়। এখন যে আমগুলো তুলে রাখা হলো মোটামুটি 100% কিন্তু সিদ্ধ নয়, এটা 90%। চেষ্টা করবেন 100% যেন সিদ্ধ না হয়, তাহলে কিন্তু আমগুলো একদম গলে যাবে। তো এইবার আমগুলো তুলে আলাদা করে পাত্রে রাখার পরে আবার চাটনির জলটার মধ্যে এটা দেওয়া হলো সাইট্রিক অ্যাসিড, খাবারে দেওয়ার সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড এরকম ছোট্ট কৌটো হয়, আর দেখতে অনেকটা চিনির দানার মতো, কিন্তু এটা খুবই টক। আপনারা দেখতেই পেলেন কতটা সামান্য পরিমাণে দেওয়া হয়েছে, তো একদম সামান্য পরিমাণে দেবেন। আর সাইট্রিক অ্যাসিড একটু টক মিষ্টিটা ব্যালেন্স করে। তো এবার লাস্টে দেওয়া হলো কর্নফ্লাওয়ার জলে গুলে, সাধারণ বা নর্মাল জলে গুলে দেবেন, কোনো সময় উষ্ণ উষ্ণ গরম জলে দেবেন না কর্নফ্লাওয়ার, তাহলে দলা দলা পেকে যায়। এইবার কর্নফ্লাওয়ার দেওয়াতে চাটনির রসটা একটু থিক হবে। দেখলেন আরও বেশ কিছুটা কর্নফ্লাওয়ার দেওয়া হলো যাতে একটু থিকনেস আসে। মোটামুটি চাটনির জুস রেডি। দারুণ হয়েছে, দেখতেই পাচ্ছেন। এইবার এই চাটনির রসের ভাপে ভাপে, আর দেখুন ক্যানটা স্টিলের ক্যান, এর মধ্যে রাখা হচ্ছে, তো আর একটু হিটে আমগুলো মোটামুটি আর একটু সিদ্ধ হয়ে যাবে। তাই জন্য 90% সিদ্ধ করে তুলে আমটাকে পাত্রের মধ্যে রাখা হয়েছিল। এখানে ভিডিও শেষ নয়, লাস্ট স্টেপগুলো দেখুন কি করা হয়। তো আমের চাটনি মোটামুটি রেডি হলো। এইবার শেষে কি করবেন, জিরে হালকা গরম করে নিয়ে মিক্সিতে পাউডার করবেন। লাস্টে চাটনির উপরে জিরের পাউডার দিয়ে ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, তাতে টেস্টটা আরও ভালো হয়।
এই হচ্ছে আমাদের ক্যাটারিংয়ের আমের চাটনির ফাইনাল রেজাল্ট। দেখে বুঝতেই পারছেন কেমন হয়েছে, জাস্ট ফাটাফাটি। তো লাস্টে ভালো করে জিরের গুঁড়ো দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে এবার আমের চাটনি সার্ভে নিয়ে যাওয়া হবে। আর আপনারা নতুন যে সাবস্ক্রাইবার্স রয়েছেন বা নতুন যারা ভিউয়ার্স রয়েছেন তারা জানান কেমন লাগছে আমাদের ভিডিও, আর কি কি রেসিপির ভিডিও দেখতে চান সেগুলো অবশ্যই জানান। এরপরে আরও দুটো ভিডিও আসবে, সেটা চিকেন শাসলিক আর একটা তোপসে মাছের ফ্রাই। আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ওই দুটো দেওয়ার।